আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যদি অডিও ঠিক থাকে, পিকচার ঠিক থাকে, আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে, আমি আপনাদেরকে সেই ব্রেকিং খবরগুলো দিতে চাই। আপনারা কি শুনতে পাচ্ছেন স্পষ্ট, ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান যে সব ঠিক আছে কিনা। ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয় কি আবার পিছু হটতে যাচ্ছে? সব ঠিক আছে, কমেন্ট আসছে অনেকগুলো, আমি দেখতে পাচ্ছি। আমাকে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওকে। প্রথম বিষয় হলো যে গত 3 দিন আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে ইরানে, কিন্তু হঠাৎ করে সেই আমেরিকা হঠাৎ করে পিছু হটল। কোন একটি অদৃশ্য কারণে আমেরিকা পিছু হটেছে। এরপর আমেরিকার সাথে ইসরায়েলের দূরত্ব বেড়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাছোড়বান্দা, তিনি যুদ্ধটা করবেন। তিনি বারবার তার সেনা জেনারেলদের ডাকছেন, মিটিং করছেন কিভাবে ইরানের উপর প্রতিশোধ নেওয়া যায়। কারণ ইরান ছোট দেশ, আমেরিকা বড় দেশ। বড় দেশের কাছে ছোট দেশ কেন হার মানছে না, কেন নতি স্বীকার করছে না? কিন্তু ইরানের ইতিহাস বলে, ইরান তো আমেরিকার আগে জন্ম নিয়ে একটি দেশ। তাদের ইতিহাস বলে তারা কখনো কারো কাছে নতি স্বীকার করেনি, সেটা ভালো হোক আর খারাপ হোক, বাট ইতিহাস বলে নতি স্বীকার করেনি। এখন কি হবে? আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। প্রথম একটা ছবি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তিনি সিআইএ প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিআইএ তাদের এজেন্সি বা গোয়েন্দা বাহিনী, তার সাবেক প্রধান। তার নাম হলো ডেভিড প্যাট্রিয়াস। তিনি আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আপনি এই যুদ্ধটা করবেন না, কারণ এই যুদ্ধটা আমেরিকার জন্য কোনো রেজাল্ট বয়ে আনবে না। এই যুদ্ধটা আমেরিকার জন্য কেবল ধ্বংস আনবে। তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন যে তিনি যেহেতু মার্কিন আমেরিকার সবচেয়ে বড় গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন, তিনি বলছেন যে আমি যতটুকু জানি আমাদের পূর্বের অভিজ্ঞতা আর ইরানের অভিজ্ঞতা এক হচ্ছে না। ইরান আমাদের পাল্টা যে প্রতিঘাত করবে, সেখানে মার্কিন 40 থেকে 50,000 সেনা ফেরত নাও আসতে পারে। দ্বিতীয় আরেকজনের ছবি দেখায় আপনাদেরকে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। দুঃখিত, একই ছবি আবার আসছে। ইনি হলেন, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? এই ব্যক্তির নাম হলো, ইনি হলেন মার্কিন বর্তমান যে সেনাবাহিনী রয়েছে তাদের একজন উচ্চ পর্যায়ের জেনারেল, জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান। বুঝতে পারছেন তো, সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি। তার নাম হলো ডেইন কিং। এই ডেইন কিং, যিনি সম্প্রতি এই কয়েক মাস আগের কথা, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছিল আমেরিকা একটি অপারেশন চালিয়ে, সেই অপারেশনের প্রধান ছিলেন এই ডেইন কিং। এই ভদ্রলোক ঠিক একইভাবে আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে, অর্থাৎ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে যে এই যুদ্ধটা আমাদের জন্য একটা বড় অভিশাপ হতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে আমি ভেনেজুয়েলায় যে অপারেশন করেছিলাম, তার আগে যে হোম ওয়ার্ক করেছি, সেখানে আমাদের সম্ভাব্য বিজয়ের প্রত্যেকটি বিষয়ের ইঙ্গিত পেয়েছি। কিন্তু ইরানের ব্যাপারে আমরা যে তথ্য পাচ্ছি, এই তথ্য বলছে আমরা ইরানে পরাজিত হতে যাচ্ছি। আমাদের জয়ের সম্ভাবনা মাত্র 10 থেকে 15%। তো এই 10 থেকে 15%-এর সম্ভাবনা নিয়ে আমরা কি করে লড়াইটা করব? এই দুজন হাই অফিসিয়াল শুধু নয়, আজকে আমেরিকার বড় বড় জেনারেলরা ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং তারা প্রত্যেকে ট্রাম্পকে বলেছেন যুদ্ধটা না করতে। কিন্তু ট্রাম্প বান্দা নাছোড়, তিনি মিস্টার নেতানিয়াহুর আহ্বানে যুদ্ধটা করতে চাইছেন। আজকে মার্কিন বড় বড় গণমাধ্যম, ওয়াল স্ট্রিট জার্নাল, ফিনান্সিয়াল টাইম এবং আরো বেশ কিছু গণমাধ্যম প্রকাশ্যে যে সংবাদগুলো দিচ্ছে, আমেরিকা বড় বিপর্যয়ের দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘাটতাড়ামির জন্য। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধটা করেন, শেষ পর্যন্ত তারা সোভিয়েত ইউনিয়নের রূপ নিতে পারে। কে বলছে? এটা সিআইএ প্রধান, যার নামটি একটু আগে আমি আপনাদের বললাম, ডেভিড প্যাট্রিয়াস।
তিনি বলছেন যে এই যুদ্ধটা যদি আমেরিকা শুরু করতে চায়, হতে পারে এটা সোভিয়েত ইউনিয়নের পরিণতি আমাদের আসতে পারে, ভোগ করতে হতে পারে। তার মানে হলো আমরা এই যুদ্ধটা থেকে বড় কিছু পাবো না। তাদের এই পুরো আজকে যে মার্কিন জেনারেলরা ট্রাম্পের সাথে বৈঠক করলেন, সে বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে এসছে, আমি আরো আপনাদের ধারাবাহিক দিচ্ছি, কয়েকটা প্রেক্ষাপট আলোচনা করব এই আলোচনার মধ্যে। একটা প্রেক্ষাপট হলো ট্রাম্প চাইছেন যুদ্ধটা করতে। তিনি বলছেন যে আমার ডিপ স্টেটের চাপ আছে, ইসরায়েল লবির চাপ আছে, যুদ্ধটা আমাকে করতে হবে। আর মার্কিন যত জেনারেলরা আছেন তারা বলছেন যে এই যুদ্ধ থেকে আমাদের প্রাপ্তিটা কি। প্রথম, আমরা আফগানে জয়ের সম্ভাবনা নিয়ে নেমেছি, 20 বছরের জয় নিয়ে ফিরতে পারিনি। আমরা ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে আনতে পেরেছি, এটা শুধু আমাদের বিজয়। সিরিয়া থেকে আমরা বিজয় পেয়েছি, ইরাকে আমাদের বিজয়টা কি ছিল, এই বিষয়গুলো আসছে। তারপর তারা বলছেন যে আমরা যতটুকু জানি আমাদের তথ্যের আলোকে মিস্টার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি এই যুদ্ধে কারবালাকে ফলো করছেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি আরেকটু খোলামেলা আপনাদের বুঝাই বলি। অর্থাৎ সাম্প্রতিক যতগুলো বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সে বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের সামনে একটি শিক্ষার পথ আছে, একটি খোলা পথ, সেটা হলো ইমাম হোসেনের পথ, কারবালার পথ। কারবালায় জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন, এবং সেখানে তিনি মৃত্যুবরণ অর্থাৎ শাহাদাত পর্যন্ত দাঁড়িয়েছিলেন এবং শাহাদাত বরণ করেছেন পুরো পরিবার সহ। ইরান তারা আমেরিকার বিরুদ্ধে কারবালাকে ফলো করতে যাচ্ছে এবং কারবালার শিক্ষাটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। অর্থাৎ ইরানের সামনে পথ একটাই, শাহাদাত অথবা বিজয়, এর বিকল্প কোনো পথ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, ইরান টিকে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, তারা আমাদের আক্রমণের পর নত হবে, তারা পিছু হটবে এবং ইরানে আমরা আমাদের রেজিম চেঞ্জ ঘটিয়ে আমরা আমাদের স্বার্থ বাস্তবায়ন করব। কিন্তু ইরানের উপরে যতটুকু স্টাডি করেছে, যতটুকু গোয়েন্দা তথ্য পেয়েছে এই দুইজন ড্যানিয়েল কিংস এবং মিস্টার কি বলবো প্যাট্রিয়াস, তারাই বক্তব্যে তাদের ধারণা দিয়েছে ট্রাম্পকে যে না, এটি ইম্পসিবল। কারণ হলো ইরান তারা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং যতক্ষণ তারা টিকে থাকবে ততক্ষণ তারা লড়াই করবে, তারা পিছু হটবে না। এখন মিস্টার ট্রাম্প সাহেব কি করবেন? ডোনাল্ড ড্রাম না ট্রাম্প বলবো কোনটা, তিনি আসলে কি করবেন? আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ শক্তির যে বলয়টি, তারা ইসরায়েলের চাপের কারণে নতি স্বীকার করছে। পাশাপাশি আমেরিকার টপ জেনারেলরা বলছেন এই যুদ্ধটা আমেরিকার জন্য ধ্বংস ডেকে আনবে।